হ্যালো বন্ধুরা, তোমরা যারা বীজস্থান ভালোবাসো, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে কোনো জিনিস উপরে ছুঁড়লে সেটা কেন নিচে পড়ে আয়? আসলে এই সব কিছুই হয় মাধ্যাকর্ষণ শক্তির জন্য, পৃথিবীর এক অদৃশ্য শক্তি। মাধ্যাকর্ষণ হলো একটা দারুণ প্রাকৃতিক শক্তি যা সবকিছুকে আমাদের পৃথিবীর দিকে টানে। এই জন্যেই আমরা মাটির ওপর দাঁড়িয়ে থাকতে পারি, গাছপালা মাটির সাথে লেগে থাকে, আর সমুদ্রের পানি মহাকাশে এমনি ভেসে আয় না। কিন্তু আসল মজার ব্যাপারটা কি জানো? মাধ্যাকর্ষণ শুধু পৃথিবীতে নেই, চাঁদেরও মাধ্যাকর্ষণ আছে, সূর্যেরও আছে, এমনকি তোমারও মাধ্যাকর্ষণ শক্তি আছে। যে জিনিস অত ভারী তার টানটাও তত বেশি। এই জন্যই পৃথিবীর টান একটা টেনিস বলের টানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখন তুমি লাফ দাও, পৃথিবীর টান তোমাকে আবার নিচে নামিয়ে আনে। এই মাধ্যাকর্ষণের টানেই চাঁদ আমাদের পৃথিবীর চারপাশে ঘোরে, আর আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। এটাই মহাকাশের একটা নাচ, যা সবকিছুকে ঠিকঠাক জায়গায় ধরে রাখে। আর একটা মজার জিনিস শোনো, এই মাধ্যাকর্ষণ কিন্তু সময়ের ওপরও প্রভাব ফেলে। আইনস্টাইনের একটা তত্ত্ব আমাদের বলে যে এখানে মাধ্যাকর্ষণ শক্তি বেশি, সেখানে সময় ধীরে চলে। তার মানে যে পাহাড়ের ওপরে থাকে তার বোঝ সমুদ্রের কাছে থাকা কারো চেয়ে একটু তাড়াতাড়ি বাড়ে। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার, তাই না? তাই পরের বার যখন তুমি শক্ত মাটিতে দাঁড়িয়ে থাকবে, মনে রেখো তুমি শুধু মাধ্যাকর্ষণকে পার করছো না, তুমিও এই দারুণ শক্তির একটা অংশ আমাদের এই বিশাল জগৎটাকে ঠিকঠাক রাখছে। অন্যান্য গ্রহে মাধ্যাকর্ষণ কিভাবে কাজ করে অথবা ব্ল্যাক হোল নিয়ে আরো জানতে চাও? নিচে কমেন্ট করে জানাও, আর চলো আলোচনা চালিয়ে আয়। দেখার জন্য ধন্যবাদ, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আরো এমন দারুণ সব বিজ্ঞানের ভিডিওর জন্য আবার দেখা হবে। জানার আগ্রহ আর নতুন কিছু খোঁজার চেষ্টা চালিয়ে যাও।